কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। তুমি এতক্ষণ হলে বসে ছবিটা দেখছিলে, তোমার কেমন লাগছে বলো? আমি তো পুরোটাই দেখতে চাই, আমার এত ভাল লাগছে দেখতে যে তখন এই ছবিটা কীরমভাবে করেছিলাম, আমাকে কীরম লাগছে দেখতে, কি কি পোশাক পরেছিলাম, সিকোয়েন্সগুলো মনে পড়ছে যে এই সময় এই শটটা হয়েছিল, এই সময় এইভাবে আমরা শুটিং করেছিলাম। তো এই সব কিছু একটা দারুণ স্মৃতির ব্যাপার না, মানে মানুষ এই স্মৃতিকে মানে বারবার ফিরে ফিরে পায় এবং এই ছবিটার মাধ্যমে আমাদের অনেক কিছু বদলে গেছিলো, মানে সিনেমার ইকোনমিক্স, সিনেমার ডায়নামিক্স, মিউজিক, পোশাক, মানে আমরা পোশাক তখন ওরকম ডিজাইনার ছিল না, আমরা কিভাবে রং মিলন্তি করে পোশাক পরবো এ পরবো, কিন্তু আমার পোশাকগুলো দেখো খুব ডিসেন্ট, খুব সুন্দর। আমার এক বান্ধবী রত্নাবলী, ও পোশাকগুলো বানিয়েছে, ওর মা ফেব্রিক পেন্টিং করতেন, বন্দনা সেন, ওরা দুজনে মিলে একটু পোশাকগুলো ডিজাইন করে দিয়েছিল। তখন তো ওরকম ডেডিকেটেড কোনো ডিজাইনারও ছিল না, তখন আমাদের যে ডান্সের মুভমেন্টগুলো দেখবে অনেক অন্যরকম, যেটা সাউথ থেকে সিনু মাস্টার এসেছিলেন এবং প্রভাকরজি আমাদের ক্যামেরাম্যান ছিলেন, এবং হরদাকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে একটা দারুণ অ্যাসেম্বল মানে অনসম্বল করেছিলেন উনি, এবং ভেঙ্কটেশ ফিল্মসকেও ধন্যবাদ জানাবো যে তখন তারা নতুনভাবে ভাবতে শুরু করেছিল যে সিনেমাকে আবার কোনো নতুন উত্তরণের জায়গায় নিয়ে যাওয়া যায়। কারণ সেই সময় সিনেমা স্কোপ মানে তৈরি হলো এই ছবির মাধ্যমে, মানে আমাদের বাংলা ছবিতে সিনেমা স্কোপ এলো। তো অনেক কিছুর চেঞ্জেস এই ছবিতে আমরা দেখেছি, এবং অবশ্যই ইকোনমিক্যালি বাংলা ছবিকে একটা অন্য মাউন্টেনে পৌঁছে দিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ, যে ওই সময় সিনেমাটা 2.5 থেকে 3 কোটি টাকা ব্যবসা করেছিল, মানে 25 বছর আগে। ক্যান ইউ ইম্যাজিন 40 বছর, মানে 40 সপ্তাহ ধরে একটা হলে চলেছিল। এবং আমরা যখন ভিজিট করতে গেছিলাম আমি দেখছিলাম যে কীভাবে মানুষ পাগলের মতো পাঁচিল ভেঙে পড়েছে, মানে মানুষ সেই লরি করে বাসে করে সিনেমা দেখতে আসছে। আর তখন তো সত্যি কথা সোশ্যাল মিডিয়া ছিল না, তখন বিজ্ঞাপন ছিল না, এত কিছু পাবলিসিটি ছিল না। তাই এখানে একটা সিকোয়েন্স আছে যেখানে মা একজনের কাছে বেড়াতে এসছে তার বাবা চিঠি দিয়ে, এখন তার টেলিফোন আর মোবাইল আর ইমেল এসব তো নেই, তাই জন্য এখানে দেখাচ্ছে যে চিঠি নিয়ে এসছে, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে তাহলেও কি সুন্দর সব সিকোয়েন্স, কত ন্যাচারাল, কত মানে। আর আমার ধারণা যে এই ছবিটাতে প্রত্যেক অ্যাক্টররা যারা আছেন মানে তারা জান দিয়ে অভিনয় করেছে, মানে রঞ্জিত আঙ্কেল, তারপরে আমাদের অনামিকা সাহা, সুভাষিস, টোটা, তারপরে পিন্টুদা, অরুণদা, দেবিকা মিত্র, অনুরাধা রায়, অনামিকা দি, মানে আমি বলতে পারি আমরা ছাড়া, মানে হিরো হিরোইন ছাড়া মানে সবাই এত ইনভলভ ছিল ছবিটাতে। একটি বম্বের মেয়েও কাজ করেছিলাম, ঠিক নামটাও ভুলে গেছি, ও কাজ করেছিল, মানে সবাই মিলে ওয়াজ সো ইনভলভড মানে ইন দ্য ফিল্ম।
তো আমি খুব খুশি এবং 25 বছর পর আবার আমরা রিলিজ দেখতে পেলাম। আমার মনে হয় এটা ইন্ডাস্ট্রির কাছেও এটা একটা নজির হয়ে থাকবে। ভেঙ্কটেশ ফিল্মসকে ধন্যবাদ এবং হরদাকে এবং আমার এন্টায়ার কাস্টকে এবং সবাইকে, আমার অডিয়েন্সকে যারা আমাদেরকে এত ভালোবেসে কাছে রেখেছে। এবং 2024ও কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্য সুপারহিট। তো এই 24 বছর পরেও আমাদের ছবি মানুষ এত হই হই করে দেখছেন এবং আবার রিলিজ হচ্ছে। আর গতকাল মানে আজকে 50 দিন হলো পুরাতনের। তো মানে আমার মনে হয় এটা লাইক এ সেলিব্রেশন টাইম আমাদের জন্য। এবং আরও আশা করব যে এইভাবেই যেন ছবি করে যেতে পারি, যাতে মানুষের মনের মধ্যে এভাবে থেকে যেতে পারি। 25 বছর আগে যেটা হয়েছিল ওটা একটা ইতিহাস, কিন্তু 25 বছর পরেও আজকে যে কজন এসছেন হলে, এবং আমরা সত্যি কথা বলছি যে এখন তার সিঙ্গেল স্ক্রিন নেই। মানে এই ছবিটা রিলিজ করেছিল যে হলগুলোতে, তার মধ্যে প্রাচী ছাড়া আর কোনো হল নেই। তো আমরা কালকে ইনফ্যাক্ট বিকেলবেলা ডিসাইড করলাম যে বস্তুস্থিতি করে এটারও একটা মানে কী বলে এটা ঐতিহ্য আছে। আর এই ছবিটা ইজ ডেডিকেটেড টু সিঙ্গেল স্ক্রিন। অফকোর্স মাল্টিপ্লেক্স স্ক্রিন পাল্টাচ্ছে, আমি নিজে এত কাজ করছি, কিন্তু এই সিনেমাটা বিশেষভাবে সিঙ্গেল স্ক্রিনের। এবং আমার যেটা ভালো লাগছে, যারা আমি দেখতে পেলাম যে যারা এসছেন ওপরের দিকে যারা বসে আছেন, তারা কেউ আমাদের সময়কার 25 বছর আগের নয়, তারা ভীষণ আজকের ছেলেমেয়েরা। তারাও কিন্তু ইকুয়ালি ওই মেন স্ট্রিম জায়গাগুলোকে এনজয় করছে। ওরা জানে ব্লু গাড়িটা দেখলে এবার প্রসেনজিৎ চ্যাটার্জি ঢুকবে। এইটাই আগের যে ফর্মুলা মেন স্ট্রিমের, এটাই ছিল। গান, পপুলার ডায়ালগও তোমরা দেখবে যে আজকেও অনামিকাদির ডায়ালগগুলি আমাদের কমেডি সিকোয়েন্সেস রিলসগুলোতে ভরে আছে। আর রিলস তো আজকে হয়, গান তো আমার মনে হয় না কোনো বিয়ে বাড়ি আছে, সেটা সেলিব্রিটিরই হোক বা নর্মাল, বিয়ে বাড়ি থেকে বর নামলেই গানটা হবেই। 25 বছর পর যে আজকে শ্বশুরবাড়ি জিন্দাবাদটা রিলিজ হলো, আর তোমার এরকম কোন ছবি তোমার মনে হয় যে রিলিজ হলে খুব ভালো? আবার এরকম প্রচুর ছবি আছে, কিন্তু আমি খুব সিরিয়াস ছবিগুলোর কথা বলছি না, কারণ সেইগুলো আসাটা স্বাভাবিক এবং সেইগুলো না খুব অন্য ফরম্যাটে অন্যান্য প্ল্যাটফর্মে আছে। মানে আমার মনে হয় আমি বলবো যে আমার ভালো লাগে, এটা ব্লেসিংস যে মুভির মতন জায়গাতেও যেখানে সারা আন্তর্জাতিক বেস্ট ফিল্মগুলো থাকে, সেখানে আমার প্রচুর ছবি আছে। কারণ আমার ওই বুদ্ধদা, গৌতম দা থেকে আরম্ভ করে ঋতুর কাজ করার জন্য তাদের খুব ভালো ভালো ছবিগুলো আমার আছে। কিন্তু এই মেন স্ট্রিম ছবির মধ্যে আমি খুব অনেস্টলি চাই যে এটার পরে কোনো না কোনো একটু সময় আমি পুরুষোত্তমটাকে রিলিজ করবো, যেটা আমি ডিরেক্ট করেছিলাম। এই ছবিটি সেই সময় শ্বশুরবাড়ি জিন্দাবাদ, যখন টিকিটের রেট ছিল 2 টাকা 25 পয়সা, হাইয়েস্ট টিকিটের রেট ছিল 2 টাকা 25 পয়সা, নাহলে 4 আনা 8 আনা। তাতে দেখো, আমরা তো ঠিকই করেছি বছর দেড়েক দুয়েক পর পর একটা ছবি করবো, নিশ্চয়ই করবো, কারণ বাঙালি দর্শকরা আমাদের চান এবং প্রত্যেকবারই তারা বলেন যে আপনারা তাড়াতাড়ি ছবি করুন। তাড়াতাড়ি করবো না, সময় নিয়ে করব, কিন্তু যখনই করব মানুষজন যেন এই কি বলবো, এই যে একটা ভালোবাসা আমাদের দুজনকে একসঙ্গে দেখার, সেটা সেইভাবে সেই মানের। অফকোর্স আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো নাও করতে পারি, কিন্তু এখনও যেটা করব সেটা সেই মানের ছবি করব, যেটাতে লোকে পছন্দ করবে।